রাশিয়ার সহায়তায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইরান পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ ঘোষণা দেন। রোববার তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইসলামি জানান, ইরান তার জ্বালানি উৎপাদনে পরিচ্ছন্ন ও টেকসই উৎসের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। তিনি জানান, ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার অধীনে যৌথভাবে এই ৮টি পারমাণবিক কেন্দ্র নির্মিত হবে। এর মধ্যে 4টি কেন্দ্র বুশেহর প্রদেশে এবং বাকি 4টি ইরানের অন্যান্য অঞ্চলে নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকারের পক্ষ থেকে পরবর্তীতে এসব স্থানের নাম ঘোষণা করা হবে। ইসলামি জানান, বিভিন্ন এলাকায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইরান তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল ও পরিচ্ছন্ন জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে চায়। ইসলামি আরও জানান, ইরানের উত্তর উপকূলীয় অঞ্চলেও একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে গুলিস্তান প্রদেশে একটি নতুন প্রকল্প শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থানও নির্ধারণ করা হয়েছে। এইওআই প্রধান জানান, রাশিয়ার সহায়তায় এসব নতুন কেন্দ্র নির্মাণের মাধ্যমে ইরান ২০,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে। এটি দেশটির জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। آمریکایی‌ها میگن گاهی، البته همیشه نه، گاهی میگن مایلیم با ایران همکاری کنیم. همکاری با ایران با همکاری و کمک به رژیم صهیونی ملعون سازگار نیست. رژیم ملعون صهیونی با این وضعی که در این اواخر همه دنیا دیدن، همه دنیا فهمیدن، همه دنیا محکوم کردن، آمریکا کمک میکنه، آمریکا پشتیبانی میکنه، آمریکا حمایت میکنه. با این وضع همراهی با ایران معنی نداره، قابل قبول نیست. بله، اگر چنانچه به کلی پشتیبانی از رژیم صهیونیستی رو کنار بگذاره، پایگاه نظامیشو از اینجا جمع کنه. শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।